এই সবার লাইফেই অনেকজন আছে এমন যারা কিছু না বলেই নিজেদের কাজের মাধ্যমে আমাদের ইন্সপায়ার করে যায়। আমার লাইফেও আছে। আমার লাইফে প্রথম জন হলেন আমার ছোট দিদা। আমার ছোট দিদারা ছিলেন 10 ভাই বোন। উনি ছিলেন সবচাইতে বড় মেয়ে। বিয়ের পর তিনি পড়াশোনা কমপ্লিট করেছেন অনেক কষ্ট করে, সংসার সামলে সব কাজ সেরে তারপর তিনি কমপ্লিট করেছেন। অনেক যুদ্ধর মধ্যে দিয়ে তিনি তার পড়াশোনাটা শেষ করতে পেরেছেন। উনি ছিলেন একজন হাই সেকেন্ডারি স্কুলে বেঙ্গলি টিচার। তিনি স্কুলে এবং স্কুলের বাইরে আশা দিদিমণি নামে পরিচিত ছিলেন। আর আশা দিদিমণি শিক্ষিকা হিসেবে কেমন তার বিচার করার যোগ্যতা আমার নেই, তবে তিনি দিদা হিসাবে কেমন সে তার নিদর্শন আমার ছোটোবেলার স্মৃতিতে স্বর্ণাক্ষরে লেখা আছে। আর সেই দিনগুলো আজও মনে পড়লে খুব ভালো লাগে। তবে এখন আমি যেতে পারি না ছদিদার বাড়িতে সময়ের অভাবে, তবে প্রতিনিয়ত তার জীবন যুদ্ধ আমাকে সবসময় ইন্সপায়ার করে যায়। সেকেন্ড জন হলেন আমার মা। আমার মায়ের সাথে আমার সম্পর্ক হলো সাপন নেউলের সম্পর্ক। সবসময় ঝগড়া, এই ঝগড়া এই মিল। তবে আমার মায়ের জীবনযুদ্ধ আমাকেও প্রতিনিয়ত অনুপ্রাণিত করে যায়। আমার মা যখন মাধ্যমিক দেবে তখন আমার দাদু মানে আমার মায়ের বাবা মারা যান। তারপর থেকে শুরু হয় জীবনযুদ্ধ। ভাই বোনদের মধ্যে যেহেতু মা সবচেয়ে বড় ছিল এবং সেই সময় আমার মামারা অনেকই ছোট ছিল, সেই জন্য সংসারের হাল মাকেই ধরতে হয়। আমার মা তখন অনেক ছোট, কত আর বয়স হবে, 15-16 বছর বয়স হবে। সেখান থেকে আমার মা সৎ পথে বিভিন্ন কাজ করে, বিভিন্ন ছোট বড় বিভিন্ন কাজ করতে থাকে। তারপরে নিজের চেষ্টায় পার্লারের কাজ শিখে সেখানে কাজ করা শুরু হয়। তাই কিছুদিনের মধ্যে আস্তে আস্তে আমার বছর কাটে এবং আমার মামারাও বড় হয়ে যায়। তারপরে আমার মায়ের বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও আমার মা কাজ করেছে, তবে আমার ভাই হওয়ার পর আর করতে পারেনি। বাবা সরকারি চাকরিজীবী হওয়ায় আমাদের সংসারে অভাব ছিল না, যেটুকু প্রয়োজন সেইটুকু ঠিক মিটে যেত। তার সত্ত্বেও মা ঘরে বসে টুকটাক পার্লারের কাজই করতো। আমরা যখন বড় হই, মানে আমি ক্লাস 7, আমার দিদি ক্লাস 9 আর আমার ভাই ক্লাস 4-এ পড়ে, তখন আমার মা আবার নিজের চেষ্টায় একজনকে নিজের অস্তিত্ব যে কতটা তা বোঝানোর জন্য ফিজিওথেরাপি শিখে কাজ শুরু করে। আমার মায়ের বয়স এখন 50 বছর, 50 ছুঁই এখনও 50 হয়নি। আর এখনও আমার মা কাজে যায়। এটাকেই হয়তো বলে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই, স্বাধীনতার লড়াই। এরপর আসি আমার থেকে প্রায় 2 বছরের ছোট একজনের কথায়। উনি হলেন আমার ননদ, আমার বোন। হ্যাঁ, আমি তোমার থেকে অনেক বেশি অনুপ্রাণিত হই। হার না মেনে জীবনে কিছু একটা করে দেখানোর লড়াই। তুমি তোমার সব দাদা ভাইদের থেকে সবচেয়ে বেশি উচ্চ শিক্ষিতা, এটা আমাকে খুবই